সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। করোনা ভাইরাসের আক্রমণের কারণে আমরা কেউ আতঙ্কিত হব না। আমরা কি করব বলো তো? আমরা সবাই সচেতন হব, বাসায় থাকব, নিরাপদে থাকব। আর কি করব? বেশি বেশি করে পুষ্টিকর খাবার খাবো, প্রচুর পরিমাণে পানি পান করব, আর সাবান দিয়ে হাত পরিষ্কার করব। মনে থাকবে তো? আচ্ছা, তোমাদের কি মনে আছে আমরা গত পাঠে কি কি পড়েছিলাম? একবার মনে করার চেষ্টা করো তো, আমরা গত পাঠে কি কি পড়েছিলাম। হ্যাঁ, তোমরা মনে করার চেষ্টা করো, আমি তোমাদেরকে ছবি দেখাই। দেখো তো, আমরা কি গত পাঠে তবলা পড়েছিলাম? হ্যাঁ, একদম ঠিক বলেছো তোমরা। আমরা গত পাঠে তবলা পড়েছিলাম। তয়ে তবলা। আমরা আর কি কি পড়েছিলাম? মনে করো। হ্যাঁ, আমরা থয়ে থালা পড়েছিলাম। কি মনে পড়ছে তো? হ্যাঁ, এবার দেখো তো আমরা কি পড়েছিলাম? দই, দয়ে দই। কি মনে পড়ছে? হ্যাঁ, আমরা তবলা পড়েছিলাম, থালা পড়েছিলাম, দই পড়েছিলাম, আর কি পড়েছিলাম? ধামা। এই যে ধামা, দেখেছো? ধামা। হ্যাঁ, ঠিক বলেছো, আমরা ধামা পড়েছিলাম। এরপর দেখো তো, আমরা নাও পড়েছিলাম। মনে পড়ছে তোমাদের? হ্যাঁ, আমরা গত পাঠে এই জিনিসগুলো পড়েছিলাম। এখন আমরা আজকে যে তোমাদেরকে যে পাঠটা শেখাবো সেটা ত বর্গের ত বর্ণ পড়ি ও লিখি। তাহলে আমরা পাঠে চলে যাই। আজকের পাঠে আমরা যেটা শিখবো, বর্ণ শিখি, ত বর্ণ। ত বর্ণ। তাহলে আজকে আমরা কি শিখবো? ত বর্ণ। আচ্ছা, ত দিয়ে আমরা কি কি শব্দ শিখেছি তোমাদের মনে আছে? একটু মনে করার চেষ্টা করো তো। ত দিয়ে আমরা আগের পাঠে কি শিখেছিলাম? হ্যাঁ, ত দিয়ে আমরা তবলা শিখেছিলাম, তাই না? ত দিয়ে আমরা কি শিখেছিলাম? তবলা। তাহলে আমরা একটু লিখি। ত দিয়ে তবলা। এখন তোমরা আরেকটু চিন্তা করো তো, ত দিয়ে আর কি কি শব্দ হতে পারে? ত দিয়ে তাল। এই তো, তাহলে ত দিয়ে আমরা আর লিখি, ত দিয়ে তাল। তোমরা চিনো তাল? তাল খেয়েছো তোমরা? হ্যাঁ, তালের পিঠা, তাই তো? তালের পিঠা খেতে খুব মজা লাগে, তাই না? আচ্ছা, এবার চিন্তা করো তো, ত দিয়ে আর কি কি শব্দ হতে পারে? হ্যাঁ, ত দিয়ে চিন্তা করো, ত দিয়ে আর কি কি শব্দ হতে পারে? তালা। ত দিয়ে তালা। তাহলে আমরা লিখে ফেলি, ত দিয়ে তালা। ত দিয়ে আরো অনেক কিছু হয়, তাই না? আর একটা শব্দ চিন্তা করো তো, ত দিয়ে আর কি কি শব্দ হতে পারে? ত দিয়ে বলো। ত দিয়ে তরমুজ। হ্যাঁ, ঠিক বলেছো, ত দিয়ে তরমুজ। তরমুজ খেতেও অনেক মজা, তাই না? এখন অনেক তরমুজ পাওয়া যায়। আচ্ছা, তাহলে ত দিয়ে আমরা কি কি বর্ণ শিখলাম? ত দিয়ে আমরা 4টি বর্ণ শিখলাম। শিক্ষার্থীরা, আমরা দেখলাম ত দিয়ে কি কি শব্দ পাওয়া যায়, তাই তো? ত দিয়ে আমরা 4টা শব্দ পেয়েছি। ত দিয়ে তবলা পেয়েছি, ত দিয়ে তাল পেয়েছি, ত দিয়ে তালা পেয়েছি, ত দিয়ে তরমুজ পেয়েছি। এখন দেখো, ত দিয়ে তবলা। তোমরা একটু চিন্তা করো তো, তবলা আমরা একটা বাক্য তৈরি করতে পারি কিনা? আমরা আগের পাঠে পড়েছিলাম, তাই না? তবলা বাজাই। হ্যাঁ, ঠিক বলেছো, তবলা বাজাই। তাহলে সেরকম ভাবে তোমরা চিন্তা করো তো, তাল দিয়ে কি বাক্য তৈরি করা যায়?
তবলা বাজাই আমরা যেমন করেছি সেরকম তাল দিয়ে চিন্তা করো। তাল খাই, হ্যাঁ তাল খাই, একদম ঠিক বলেছো। এবার তাহলে দেখো তালা দিয়ে কি বাক্য হয়? তালা, হ্যাঁ তালা খুলি, তালা খুলি। আচ্ছা, এখন তোমরা দেখো তরমুজ দিয়ে কি বাক্য করা যায়? তরমুজ খাই, হ্যাঁ এই তো পেরেছো তোমরা, তরমুজ খাই। আমরা তাহলে কি শিখলাম? ত দিয়ে আমরা শব্দ শিখলাম। ত দিয়ে আমরা কয়টা শব্দ শিখলাম? 4টা শব্দ শিখলাম। তবলা, তাল, তালা, তরমুজ। আমরা ত দিয়ে বাক্যও শিখেছি, তাই না? এখন চলো আমরা তটা কিভাবে লিখতে হয় সেটা দেখি বোর্ডে। তাহলে চলো ত বর্ণটি কিভাবে বোর্ডে লিখতে হয় আমরা একটু দেখে নেই। তোমরা খাতা পেন্সিল নিয়ে তৈরি হয়েছো তো? আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই তৈরি হয়ে যাও। প্রথমে কি করবে? প্রথমে একটা মাত্রা দিবে। আমরা সবাই জানি মাত্রা, তাই না? মাত্রা দিয়ে দিলাম। তারপরে কি করবে দেখো, এই যে এখান থেকে শুরু করে নিচের দিকে আসবো, আবার উপরের দিকে আসবো। কি হয়ে গেল? ত। তোমরা আবার লেখো। প্রথমে কি দিবে? প্রথমে একটি মাত্রা দিবে। তারপরে কি দিবে? তারপরে এইখান থেকে শুরু করে এই যে আস্তে 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 নিচে আসবে, আবার উপরে যাবে। লিখেছো সবাই? আচ্ছা, এখন তাহলে আমরা আঙুল দিয়ে করি, ঠিক আছে? তোমরা মনে করো যে এটা তোমাদের কি করবে? খাতা। আর আঙ্গুলটা এইভাবে ধরো, ঠিক আছে? এই যে মাত্রা দাও, মাত্রা দিলাম। এবার দেখো লিখছি ত, উপর দিয়ে দিয়ে শুধু হাত ঘোরাবে। হ্যাঁ, তোমরা এইভাবে বেশ কয়েকবার করো আমার সাথে, ঠিক আছে? প্রথমে মাত্রা দিয়ে দিলাম, তারপরে আস্তে আস্তে এর উপর দিয়ে আঙ্গুলটা ঘোরালাম। হ্যাঁ, আবার করে আরেকবার। প্রথমে মাত্রা দিয়ে দিলাম, তারপরে আবার উপর থেকে নিচে আসলাম, নিচ থেকে আবার উপরের দিকে গেলাম। কি বর্ণ হয়ে গেল এটা? ত বর্ণ। তো আমরা লিখেছি, এবার তো আমরা হাওয়ায় লিখবো। কিভাবে লিখবো বলো তো? হ্যাঁ, হাওয়ায় লিখবো। এই যে মনে করো এটা তোমাদের খাতা, আর এই আঙ্গুলটা তোমাদের কি হবে? পেন্সিল। তাহলে দেখো এই যে আমি পেন্সিল দিয়ে খাতায় কি দিলাম? মাত্রা দিলাম। তারপরে এই যে গোল দিয়ে নিচ থেকে এই যে উপরে উঠলাম, দেখেছো? আরেকবার করো তো। এই যে মাত্রা, তারপরে আবার গোল দিয়ে উপর থেকে নিচের দিকে যাব, আবার নিচ থেকে উপরের দিকে আসব। করেছো? আচ্ছা, তাহলে আমরা কি শিখলাম বলো তো? ত বর্ণ লেখা শিখলাম, তাই তো? তোমরা খাতায় নিশ্চয়ই সবাই করেছো। হ্যাঁ, তোমরা বই বের করো। এবার বইয়ের পৃষ্ঠা নাম্বার 27 বের করবে, ঠিক আছে? দেখো এখানে কি আছে? ত বর্ণ, তাই তো? এখন আমরা বোর্ডে চলে যাই, দেখি তো বোর্ডে এই যে ত বর্ণ, তার নিচে দেখো ডট ডট করা দুইটা ত আছে। তোমরা কি করবে বলো তো? তোমাদের বইয়ে পেন্সিল দিয়ে ওই ডট ডট করা ত বর্ণগুলো আমার সাথে সাথে করে কি করবে? ফিল আপ করবে। দেখো প্রথমে কি দিবে? মাত্রা দিবে। তারপরে কি করবে? গোল করে ঘুরিয়ে উপর থেকে নিচের দিকে নিয়ে আসবে, আবার উপরের দিকে নিয়ে যাবে। করেছো? তোমরা তোমাদের বইয়ে এটা করবে। তারপরে দেখো নিচে আরেকটি আছে, এটাও কি করবে বলো তো? প্রথমে মাত্রা দিয়ে দিবে, তারপরে আবার গোল করে উপর দিক থেকে নিচের দিকে আসবে, আবার উপরের দিকে যাবে। দেখেছো? তোমরা তোমাদের বইয়ের এই দুইটি নিশ্চয়ই ফিল আপ করেছো পেন্সিল দিয়ে। এখন দেখো এখানে 3টা খালি ঘর আছে। এটা কি করতে হবে? এই 3টা খালি ঘর তোমরা বাসায় সুন্দর করে ফিল আপ করে দিবে। এটা থাকবে তোমাদের বাড়ির কাজ। শিক্ষার্থী বন্ধুরা, আজকে তাহলে আমরা কি কি শিখলাম একটু মনে করার চেষ্টা করো তো। হ্যাঁ, আমরা কি করেছি? প্রথমে ছবি দেখেছি অনেকগুলো, তাই না? তবলার ছবি, থালার ছবি, দইয়ের ছবি, ধামার ছবি, নাওয়ের ছবি। হ্যাঁ, তারপরে কি করেছি বলো তো? আমরা ত বর্ণ দিয়ে অনেকগুলো শব্দ শিখেছি। ত বর্ণ দিয়ে আমরা কি কি শিখেছি? ত বর্ণ দিয়ে আমরা তবলা শিখেছি, ত বর্ণ দিয়ে আমরা তাল শিখেছি, ত বর্ণ দিয়ে আমরা তালা শিখেছি। হ্যাঁ, আরেকটা কি? ত বর্ণ দিয়ে আমরা
তরমুজ শিখেছি এবং শব্দ তৈরি করার পাশাপাশি আমরা বাক্য তৈরি করতে শিখেছি, তাই না? হ্যাঁ, বাক্য তৈরি করতে শিখেছি আমরা। তারপরে আমরা কি করলাম বলতো? আমরা ত বর্ণ লেখা শিখেছি, তাই না? হ্যাঁ, এই যে আমরা ত বর্ণ লেখা শিখে গেলাম। তারপরে কি করবা এখন তোমরা? এই ত বর্ণ, এই যে তোমাদের বাড়ির কাজটা যেটা দিয়েছি সেটা তোমরা বাসায় সুন্দর করে করবে আর খাতায় বারবার ত বর্ণটা অনুশীলন করবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মন দিয়ে বাসায় পড়াশোনা করবে, বাড়ির কাজগুলো করবে আর বিদ্যালয় খোলার পর তোমাদের এই যে কাজগুলো সেগুলো তোমাদের শ্রেণী শিক্ষককে অবশ্যই অবশ্যই দেখাবে। সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনারা এখন অনেক বেশি সময় আপনাদের শিশুদের কাছে পাচ্ছেন। তাদের পড়ালেখার প্রতি যত্ন নিন, তাদের স্বাস্থ্যের প্রতি যত্ন নিন এবং করোনা সম্পর্কে সচেতন করে তুলুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? প্রত্যাশা এবং বিশ্বাস তোমরা অনেক অনেক ভালো আছো এবং নিরাপদে আছো। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর তোমাদের জন্য আমি প্রাথমিক গণিতের তৃতীয় শ্রেণীর বন্ধুদের জন্য আরো একটি পাঠ নিয়ে আজকে উপস্থিত হয়েছি। তৃতীয় শ্রেণীর ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রাথমিক গণিতের আজকের পাঠটি হচ্ছে অধ্যায় 9-এর পরিমাপ থেকে। তো বন্ধুরা, তোমরা তোমাদের প্রাথমিক গণিত বই, খাতা এবং কলম নিয়ে আজকের পাঠের জন্য প্রস্তুত হয়ে যাও। বন্ধুরা, পাঠের শুরুতে আমরা একটি চমৎকার ছবি দেখব। চলো, এই ছবিটি কিসের? হ্যাঁ, নিশ্চয়ই তোমরা চিনেছ। এই ছবিটি হচ্ছে একটি ঘড়ির। এটি আমাদের ঘরের দেয়ালে থাকে কিংবা আমাদের বিদ্যালয়েও আমরা এটি দেখেছি। আরো অন্যান্য জায়গায়ও আমরা এরকম ঘড়ি দেখতে পাই। এটি একটি দেয়াল ঘড়ি। এই ঘড়িটি দিয়ে আমরা কি কাজ করি? হ্যাঁ, আমরা সময় পরিমাপ করি। সময় মতো চলতে গেলে অবশ্যই সময়ের হিসাব রাখতেই হবে, তাই আমাদের এরকম ঘড়ি প্রয়োজন। বন্ধুরা, আমরা আজকে যে পাঠটি নিয়ে এসেছি সেই পাঠটি এই সময়ের সাথেই সম্পর্কিত। আমাদের আজকের পাঠ পরিমাপ এবং পাঠ্যাংশ সময়। তোমাদের প্রাথমিক গণিত বইয়ের পরিমাপ অধ্যায়ের সময় পরিমাপের বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব। বন্ধুরা, চলো তাহলে আমরা সময় সম্পর্কে আজকে কিছুটা জানব। বন্ধুরা, এখানে ঘড়িটি দেখতে পাচ্ছ এবং আমাদের পাঠের সাথে আজকেও যুক্ত আছে তোমাদেরই বন্ধু মিনা। বন্ধুরা, যদি এই ঘড়িটি আমরা ভালোভাবে দেখি তাহলে আমরা এখানে কি কি দেখতে পাবো? একটু চিন্তা করো। হ্যাঁ, তোমাদের বন্ধু মিনা তোমাদেরকে সহযোগিতা করবে। মিনা বলবে এখানে কি কি দেখা যাচ্ছে। এখানে মিনা যদি বলে তাহলে কি বললো দেখো। হ্যাঁ, মিনা এখানে 3টি কাঁটার কথা বলছে। এখানে আছে 3টি কাঁটা। সেই কাঁটাগুলো কি কি? সেকেন্ডের কাঁটা, মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটা। হ্যাঁ, আমরা এই ঘড়িতে দেখতে পাচ্ছি এই যে একটি লাল রঙের কাঁটা চিকন, এটি হচ্ছে সেকেন্ডের কাঁটা। আর এখানে কালো রঙের লম্বা একটি কাঁটা দেখতে পাচ্ছি, এটি হচ্ছে মিনিটের কাঁটা। এবং কালো একটু ছোট একটি কাঁটা দেখতে পাচ্ছি, এটি হচ্ছে ঘন্টার কাঁটা। বন্ধুরা, আমরা আরো একটি ঘড়ি দেখব। এই যে তোমাদের জন্য আরো একটি চমৎকার ঘড়ি। চলো, এই ঘড়িতে আমরা আরো কি কি দেখতে পাচ্ছি আর কি কি বিষয় বুঝবো আমরা একটু দেখে নেই। হ্যাঁ, এখানে আমাদের কিছু সংখ্যা দেয়া আছে, তাই না? এই যে 1, 2, 3, 4, ঠিক এভাবে 12 পর্যন্ত বৃত্তাকারে কিছু সংখ্যা দেয়া আছে। এই সংখ্যাগুলো ঘন্টা নির্দেশ করে, অর্থাৎ 1 থেকে 12 পর্যন্ত যে সংখ্যা সেগুলো ঘন্টা নির্দেশ করে। এছাড়া আর কি দেখতে পাই? হ্যাঁ, সমান ভাগ করে যে 7টি দাগ টানা আছে এগুলো মিনিট নির্দেশ করে।
আমরা একটু কাছে গিয়ে দেখি, এই যে এখানে 12-র পর থেকে যে পরের দাগটি, এখানে যদি আসে মিনিটের কাঁটাটি তাহলে হবে 1 মিনিট। ঠিক তার পরের ঘরে আসলে হবে 2 মিনিট, তার পরের ঘরে আসলে 3 মিনিট, তারপরে আসলে 4, এভাবে এই পর্যন্ত আসলে হবে 5 মিনিট। দেখো এই ঘর থেকে এই ঘর পর্যন্ত 5 মিনিটের দাগ টানা আছে। ঠিক এভাবে পুরোটা ঘুরে আসলে আমরা পাবো 60 মিনিটের দাগগুলো। আচ্ছা, এই দাগগুলো কিন্তু আরো একটি বিষয় প্রকাশ করে, সেটা কি? সমান ভাগ করে 60টি যে দাগ টানা আছে এগুলো সেকেন্ডও নির্দেশ করে। তাহলে আমরা পেলাম ঘন্টার 1 থেকে 12 পর্যন্ত সংখ্যা, আরো পেলাম 60টি দাগে ভাগ করা, সমানভাবে ভাগ করা মিনিটের জন্য নির্দেশিত কিছু দাগ, এবং এই দাগগুলো সেকেন্ডের জন্য নির্দেশনা দিয়ে থাকে আমাদের। এখন আমরা সময়ের এককের সাথে পরিচিত হব। চলো, সময়ের একক। তোমরা কি জানো সময়ের এককগুলো কি কি? হ্যাঁ, তোমাদের বন্ধু রেজা তোমাদের সাথে এই বিষয়টি ভাগ করে নিবে। রেজা কি কি ভাবছে? হ্যাঁ, রেজা ভাবছে সময়ের একক 3টি। ঠিক তাই, সেকেন্ড, মিনিট এবং ঘন্টা। এই যে সুন্দর 3টি একক, এই এককগুলো দিয়ে আরো কিছু সুন্দর সম্পর্ক তৈরি করা যাবে। আমরা সেই সম্পর্কগুলো একবার দেখে আসি। চলো, সময়ের এককের মধ্যে যে সম্পর্কগুলো আমরা দেখতে পাই সেগুলো হলো খুব সহজ। 60 সেকেন্ড সমান 1 মিনিট, 60 মিনিট সমান 1 ঘন্টা, 24 ঘন্টা সমান 1 দিন, 7 দিন সমান 1 সপ্তাহ, এবং 365 দিন সমান 1 বছর। তোমরা অবশ্যই এই সুন্দর সম্পর্কগুলো ভালোভাবে আয়ত্ত করে নিবে। আমি আবার বলছি, 60 সেকেন্ড সমান 1 মিনিট, 60 মিনিট সমান 1 ঘন্টা, 24 ঘন্টা সমান 1 দিন, এবং 7 দিন সমান 1 সপ্তাহ, আরো আছে 365 দিন সমান 1 বছর। এবার আমরা আরেকটি চমৎকার ঘড়ি দেখব। আমরা এই চমৎকার ঘড়িটিতে সময় কত সেটাও আমরা বের করব। হ্যাঁ, আমরা তো জানি ঘড়িতে 3টি কাঁটা আছে, সেকেন্ডের কাঁটা, মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটা। চলো তাহলে আমরা সময় কিভাবে বের করব। প্রথমে আমরা এই মিনিটের কাঁটার দিকে তাকাই। মিনিটের কাঁটাটি ঠিক কোথায় আছে ভালোভাবে একটু দেখো। হ্যাঁ, মিনিটের কাঁটা আমরা যদি 12-র পর থেকে 1 ঘর 2 ঘর এভাবে গুনে যাই, মিনিটের কাঁটার অবস্থানটি এখন ঠিক কোথায়? চলো আমরা একটু কাছে থেকে দেখি। 1 2 3 4 5 6 7 8 9। মিনিটের কাঁটাটি এখন অবস্থান করছে 9-এর দাগে। এই 12 থেকে 1 পর্যন্ত হচ্ছে 5টি দাগ, এবং তারপরে আরো 4টি দাগ এই মিনিটের কাঁটা অতিক্রম করেছে। তাহলে 5 এবং 4 মিলে হবে 9 মিনিট। আচ্ছা, তাহলে আমরা পেলাম 9 মিনিট। এবার আমরা দেখব ঘন্টার কাঁটাটি কোথায় অবস্থান করছে। হ্যাঁ, ঘন্টার কাঁটাটি এখন আছে ঠিক 10-এর কাছাকাছি, অর্থাৎ 10 মাত্র অতিক্রম করলো। তাহলে ঘন্টার কাঁটা 10-এই আছে আমরা বলবো, অর্থাৎ 10টা, আর মিনিটের কাঁটা আছে 9 মিনিটে। তাহলে আমরা একটু সময়টা দেখে নেই। হ্যাঁ, 10টা 9 মিনিট। এবং আমরা প্রকাশটা কিভাবে করেছি দেখো, এখানে দুটো ডট চিহ্ন, তার আগে আমরা ঘন্টার অংশটা লিখেছি 10, এবং তারপরে আমরা মিনিটের অংশটা লিখেছি 9। অর্থাৎ এই ঘড়িতে এখন বাজছে 10টা 9। তোমাদের সামনে আরো একটি ঘড়ি এসে গেছে। এই ঘড়িতে কয়টা বাজে আমরা সেটা বের করব। চলো আগের মতোই আমরা মিনিটের কাঁটা থেকে নির্ণয় করে নেই মিনিটের কাঁটার অবস্থানটা কোথায়। আমরা আগেই বলেছি এই যে 12 থেকে 1 পর্যন্ত আসলে হবে 5টি দাগের জন্য 5 মিনিট। এভাবে তারপরে 1 থেকে 2 এর জন্য, 1 থেকে 2 এর দিকে আসলে
আরো 5টি দাগের জন্য আরো 5 মিনিট যোগ হবে, তাহলে 5 মিনিট 5 মিনিট এভাবে হবে 10 মিনিট। তারপরে আরো আসলে হবে 15 মিনিট, আরো 5 ঘর আসলে 20 মিনিট, আরো 5 ঘর আসলে 25, 30, 35, 40, 45 এবং এখানে ঠিক 50। অর্থাৎ মিনিটের কাঁটার অবস্থান হচ্ছে 50-এর ঘরে। এবং ঘন্টার কাঁটা কোথায় আছে দেখো, 4-এর কাছাকাছি, কিন্তু এখনো 4 সে অতিক্রম করেনি। তাই আমরা বলতে পারবো না যে এখানে 4টা বাজছে, আমরা বলতে হবে কি 3 অতিক্রম করে 4-এর কাছাকাছি পৌঁছেছে, তাই অতিক্রম করেছে 3। তাই আমরা বলবো ঘন্টা হিসেবে এখন এখানে 3টা বাজছে, 4-এ এখনো পৌঁছেনি, তাই আমরা 4টা বাজছে সেটা বলতে পারবো না। এবার আমরা দেখে নেই ঘড়িতে কয়টা বাজছে, 3টা 50। এবং আমরা প্রকাশ করেছি কিভাবে, দুটো ডট চিহ্নের আগে আমরা ঘন্টার অংশটি প্রকাশ করেছি 0-3 দিয়ে। 0-3 এর মানে হচ্ছে 3টা, আর ডটের পরে যে অংশগুলো 5-0 অর্থাৎ 50, সেটা হচ্ছে মিনিট। তাহলে আমরা দেখলাম 3টা 50 মিনিট। একই রকম ভাবে আমরা আরো একটি ঘড়িতে সময় দেখব। এটি আরো একটি চমৎকার ঘড়ি। হ্যাঁ, চলো এই ঘড়িতেও যদি আমরা সময় দেখতে চাই, প্রথমে কোথায় যাব, মিনিটের কাঁটা ধরে আমরা বের করি যে মিনিটের কাঁটার অবস্থানটি কোথায় আছে। আমরা আগের মতো করেই গুনে আসি, 12 থেকে 1 পর্যন্ত 5 মিনিট, তারপরে 2-এ আসলে 10 মিনিট, 3-এ আসলে 15 মিনিট, 4-এ 20, 5-এ 25, 6-এ 30, 7-এ 35, 8-এ 40, 9-এ 45 এবং ঠিক 10-এ এখন মিনিটের কাঁটা অবস্থান করছে। তাহলে 45-এর পরে এখানে হবে 50, অর্থাৎ মিনিটের কাঁটা আছে 50 মিনিটের ঘরে। এবং ঘন্টার কাঁটা কোথায় আছে, ঠিক আগের মতোই বলতে হয়। ঘন্টার কাঁটাটি 1 অতিক্রম করেছে, কিন্তু 2 এখনো অতিক্রম করেনি। তাহলে আমরা বলবো 1টা বাজছে, কিন্তু 2 যেহেতু অতিক্রম করেনি আমরা সেটা বলবো না, আমরা বলবো ঘন্টার কাঁটা 1টা নির্দেশ করছে, আর মিনিটের কাঁটা 50 মিনিট নির্দেশ করছে। তাহলে দেখি আমরা সময়টা কি পেলাম, এই যে 1টা 50। ডটের আগে লিখলাম আমরা 1টা, কিভাবে লিখলাম 0-1, এবং ডটের পরে লিখলাম 50 মিনিট। তাহলে ঘড়িতে সময় কত, 1টা 50 মিনিট। হ্যাঁ বন্ধুরা, আমরা 3টি ঘড়িতে সময় দেখেছি এবং সেই সময় নির্ণয় করেছি। চলো এবার একটু ভিন্ন কাজ করি। আমরা এবার একটি ঘড়িতে দেখো কোনো কাঁটা নেই, এখন আমরা এই ঘড়িতে কাঁটা যুক্ত করব, অর্থাৎ কাঁটা বসাবো। কিভাবে বসাবো, আমাদের কাছে একটি সময় দেয়া হবে, ঠিক সময়ের মতো করে আমরা এই ঘড়িতে কাঁটা বসাবো। চলো এই মজার কাজটি আমরা করি। প্রথমে আমরা দেখে নেই আমাদের জন্য কোন সময়টি আসছে, 9:30। তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝেছো ডটের আগের অংশ হচ্ছে ঘন্টা এবং ডটের পরের অংশ হচ্ছে মিনিট। তাহলে আমরা এই 9:30 যদি ঘড়িতে কাঁটা বসাতে চাই, অর্থাৎ কাঁটা আঁকতে চাই, তাহলে আমরা কিভাবে আঁকবো, আমরা প্রথমে মিনিটের অংশ ধরে আঁকবো মিনিটের কাঁটা। এই হচ্ছে আমার ঘড়ির মাঝখানের অংশ। এখন 30 মিনিটের জন্য আমরা ঘড়ির কাঁটাটাকে কোথায় রাখবো, হ্যাঁ আমরা আগের মতো গুনে আসি, 12 থেকে 1 পর্যন্ত হচ্ছে 5 মিনিট, তারপরে আসলে এখানে 10 মিনিট, এখানে 15, এখানে 20, এখানে 25, এই পেয়ে গেলাম আমরা 30। অর্থাৎ ঠিক 6-এর বরাবর যদি আমার ঘড়ির মিনিটের কাঁটাটি থাকে তাহলে সেটা 30 মিনিট নির্দেশ করবে। এবার আমরা মিনিটের কাঁটাটি এঁকে নিলাম। এখন রয়ে গেল আমাদের ঘন্টার কাঁটা। ঘন্টা নির্দেশ করছে 9টা,
এখন 9টা যখন বাজবে ঠিক 9-এর বরাবর থাকবে এবং ধীরে ধীরে যখন সময়ে অর্থাৎ মিনিটের কাঁটাটি আস্তে আস্তে সামনের দিকে আগাবে তখন 9টা থেকে ঘন্টার কাঁটাটিও একটু একটু করে সামনের দিকে আগাবে, কিন্তু 10 কখনো অতিক্রম করে যাবে না যতক্ষণ 10টা না বাজবে। তো আমাদের এখানে 9টা নির্দেশ করছে, তাই আমরা ঘন্টার কাঁটাটিকে 9-এর একটু পরে দেখাবো, অর্থাৎ 9 আর 10-এর ঠিক মাঝামাঝি আমরা ঘন্টার কাঁটাটি দেখাবো। এই হয়ে গেল আমাদের 9:30। চলো এই মজার কাজটি আমরা আরেকটি সময় দিয়ে আবার করি। 8টা, খুব সহজ একটি সময়। আমরা এর মাধ্যমে শিখব যে 0 যদি থাকে মিনিটের ঘরে তাহলে মিনিটের কাঁটাটি কোথায় থাকবে। চলো 8টার জন্য আমরা আবার ঘড়ির মাঝখানে একটু দাগ দিলাম। এখন মিনিটের ঘরে আছে 00। আমরা আগেই বলেছি 12 থেকে মিনিটের গণনা শুরু হয়। 12 থেকে 1 ঘর পরে যখন যাবে তখন হবে 1 মিনিট। তাহলে 0 কোথায় পাবো? হ্যাঁ, ঠিক ধরেছ, 0 থাকবে তখনই যখন 12 বরাবর ঠিক মিনিটের কাঁটাটি থাকবে। মিনিটের কাঁটাটিকে ঠিক 12 বরাবর দেখাবো। আমাদের মিনিটের কাঁটা হয়ে গেল। এরপর রয়েছে ঘন্টার ঘরে 8। 8 আমরা কোথায় নির্দেশ করব? আমাদের সংখ্যাগুলোই আমাদেরকে বলে দিচ্ছে 8 কোথায় হবে। কোথায় হবে? হ্যাঁ, ঠিক এই 8-এর বরাবর 8টা। আমরা তাহলে ঘন্টার কাঁটাটি এঁকে দেই ঠিক 8-এর সোজা, এরকম করে আমরা ঘন্টার কাঁটাটি দেখাতে পারি। এই হয়ে গেল আমাদের 8টা। কাজটা অনেক মজার। চলো আমরা আরো কয়েকটি সময় এভাবে ঘড়িতে আঁকার চেষ্টা করি এবং এর মাধ্যমে তোমরা ঠিক ঘড়ির সময়গুলো সঠিকভাবে চিনতে পারবে। হ্যাঁ, আমরা এই মজার কাজটি আবারও করছি। দেখো, এর মাধ্যমে তোমরা কিন্তু ঘড়ির কাঁটার অবস্থান খুব ভালোভাবেই শিখতে পারবে। আমরা নতুন যে সময়টি নিচ্ছি সেটি হচ্ছে 4টা এবং মিনিটের ঘরে কি আছে? 0। তাহলে নিশ্চয় তোমরা আগের সময়টির মতো বুঝতে পারছো যে মিনিট যদি 0 হয় তাহলে মিনিটের কাঁটার অবস্থান কোথায় হবে? হ্যাঁ, ঠিক 12-র দিকে। আমরা এই ঘড়ির কেন্দ্র নিলাম। এখন ওই 00 মিনিটের জন্য মিনিটের কাঁটাটি থাকবে ঠিক 12 বরাবর, অর্থাৎ 12 থেকে 1 ঘরও যদি আগায় তাহলে হয়ে যাবে 1 মিনিট, কিন্তু 0 মিনিট আমি 12-র দিকেই অবস্থান রাখবো মিনিটের কাঁটার। এরপর আমরা ঘন্টার কাঁটার দিকে তাকাই। ঘন্টার অবস্থান কত? 4টা। ঘন্টার কাঁটার অবস্থান হবে 4টা। এই ঘন্টার কাঁটার অবস্থান হবে 4-এর দিকে। যেহেতু মিনিট ঠিক 0 বরাবর আছে তাহলে ঘন্টার কাঁটা 4 থেকে একটুও সামনের দিকে আগাবে না। আমরা ঠিক 4-এর বরাবর ঘন্টার কাঁটার অবস্থানটি দেখাবো। আমরা ঘড়িতে দেখালাম 4টা। চলো আরেকটি নতুন সময় নেই। চমৎকার সুন্দর একটি সময় 1টা। মিনিটের ঘরে তাকালে আমরা দেখছি 0 মিনিট। তাহলে আমরা আগের মতো করেই বলবো। তাই আমরা ঘন্টার কাঁটা কোথায় রাখবো? যেহেতু 1টা বাজছে ঠিক 1 বরাবরই হবে। কেন বরাবর হবে? তার কারণ হচ্ছে মিনিটের কাঁটাটি 1 ঘরও সামনের দিকে আগায়নি, তাই আমরা ঘন্টার কাঁটাটিকে 1টার দিক বরাবর করে এভাবে আঁকবো। এই চমৎকার মজার কাজটি তোমরা তোমাদের খাতায় একটি ঘড়ি এঁকে তোমাদের মনের মতো করে কিছু সময় বসিয়ে তোমরা ঘড়িতে সময় নির্দেশ করার এই মজার খেলাটি অবশ্যই খেলতে পারো। এবার আমরা আজকের পাঠে যতটুকু শিখেছি সেখান থেকে ছোট্ট একটি যদি প্রশ্ন রাখি তোমাদের জন্য, তোমরা কি এটার উত্তর দিতে পারবে? দেখো, এখানে একটি ঘড়ি নির্দেশ করছে, ঘড়ির মধ্যে সময়ও নির্দেশ করছে। আমরা ঠিক মিনিটের কাঁটাটি কোথায় আছে এবং ঘন্টার কাঁটাটি কোথায় আছে সেই জিনিসটি যদি বলি নিশ্চয়ই তোমরা এখন পারবে। আমরা মিনিটের কাঁটাটিকে একটু বড় করে দেখতে চাই। দেখো, মিনিটের কাঁটাটি 4-এর পরে সামনের দিকে এগোচ্ছে এবং কত ঘর এগোচ্ছে ঠিক সেটাও এখন বড় করে দেখা যাচ্ছে। তাহলে এখন কি আমরা বলতে পারবো কয়টা বাজছে? যে তোমাদের বন্ধু মিনা
সে কিন্তু রয়েছে পাঠে। সে এখন বলবে এখানে কয়টা বাজছে। তারপর আমরা একটু মিলিয়ে নেব। দেখি মিনা কি বলছে। 1:23। হ্যাঁ, মিনা ঠিকঠাকই বলতে পেরেছে যে এই ঘড়িতে এখন বাজছে 1:23। সেজন্য মিনার জন্য রইল অনেক অনেক অভিনন্দন। বন্ধুরা, আজকের পাঠে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো এক পাঠে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আমার পাঠের সাথে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। Hello students, how are you all? I hope you are fine. I'm also fine. তোমরা কি জানো আমি কোন জেলা থেকে এসেছি? না, তোমরা জানো না। আমি বলে দিচ্ছি। I'm from কিশোরগঞ্জ district. এবার তুমি বলো তো, what's the name of your district? তার মানে হচ্ছে তোমাদের যার যে জেলাতে বাড়ি সেটি তোমার হোম ডিস্ট্রিক্ট। ওকে, চলো এবার আমরা বাংলাদেশের ম্যাপটি দেখে নিই। ক্যান ইউ সি দিস? ইয়েস, ইট ইজ দ্য ম্যাপ অফ বাংলাদেশ and you can see the districts. There are 64 districts. Yes, and the capital of Bangladesh is Dhaka. This is Dhaka. Today we will learn about Mamonshom district. What is the name of Mamonshom district? Do you know? I know. Mamonshom district is Kishorganj. This is Kishorganj. Okay, this is the map of Kishorganj. Now, please look at the pictures. It's the beautiful places of Kishorganj. Okay, the pictures are about beautiful places of Kishorganj. It's the outside of Gopen Gurudal College. And it's the river Narshunda. And this is Sholakia Eid Ground, the fort of Isha Khan at Jangalbari, Shiva temple of Chandravati. And it's Shah Muhammad Mosque. And this is the Thagla Mosque. Okay, now everyone, please open your book. We will know about Mamonshom district. Okay, everyone, please take your book and open page number 38. Our today's topic is my home district. আমরা যখন এই টেক্সটটি পড়তে যাব আমাদের কিছু ওয়ার্ড নিয়ে একটু আলোচনা করতে হবে। প্রথমে আমি সেই ওয়ার্ডগুলো নিয়ে আলোচনা করছি। ওকে, সো our first word is headquarter. Headquarter, a place from which an organization is controlled. হেডকোয়ার্টার হচ্ছে এমন একটি জায়গা যেখান থেকে কোনো একটা নির্দিষ্ট জায়গাকে কি করা হয়, সমন্বয় করা হয়, বা যেখানে বসে থেকে কাজগুলোকে নিয়ন্ত্রণ করা হয়। ওকে, সো এভরিওয়ান প্লিজ রিপিট আফটার মি। A place from which an organization is controlled. Okay, headquarter, a place from which an organization is controlled. Municipality, a town or city or district with its own local government. আমরা জানি একটি শব্দ, সেটা হচ্ছে স্থানীয় সরকার। তোমরা নিশ্চয়ই জানো আমাদের এই স্থানীয় সরকার শব্দটি হচ্ছে মিউনিসিপ্যালিটি। ঠিক আছে, a town or city or district with its own local government, যার একটি নিজস্ব সরকার ব্যবস্থা আছে। ওকে, landlord, a man who owns or manages a large area of land. তার মানে হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি অনেকগুলো জায়গার মালিক, তার মানে অনেকটা ভূমির অংশের মালিক, এবং তিনি কি করেন, সেই জায়গাটাকে নিয়ন্ত্রণ করেন। ঠিক আছে, দ্যাট ইজ ল্যান্ডলর্ড। এবং আমরা আরেকটা শব্দ এখানে ব্যবহার করতে পারি, বাংলা শব্দ, সেটা কি জমিদার। তোমরা নিশ্চয়ই এই শব্দটির সাথে পরিচিত, তাই না? মস্ক, a building in which Muslims
pray. Mosque, a building in which Muslims pray. বুঝতেই পেরেছো, যেখানে মুসলমানরা নামাজ পড়তে যায় বা প্রার্থনা করতে যায় সেই জায়গাটি হচ্ছে মস্ক, দ্যাট ইজ মসজিদ। And temple, a building used for the worship of gods and goddesses. Temple, a building used for the worship of gods and goddesses. তার মানে হচ্ছে টেম্পল হচ্ছে এমন একটি জায়গা যেখানে দেব এবং দেবীদের পূজা করা হয়। তার মানে তোমরা বুঝতে পেরেছো, দ্যাট ইজ মন্দির। ইয়েস, নাও এভরিওয়ান, দিস ইজ Mamun's home district, Kishoreganj. So, we read about Mamun's home district. Everyone, please at first listen to me carefully. My home district is Kishoreganj. It is about 145 kilometers from Dhaka. It is a district headquarters. The district has 8 municipalities, 13 upazilas, 108 unions, and 1,745 villages. The name Kishoreganj comes from the name of an old landlord known as Brajakishore Pramanik or Nandakishore Pramanik. The area of Kishoreganj municipality is about 10 square kilometers. The river Narshunda flows through the town. এবার আবার আমরা পড়ব। এর আগে একটি বিষয় একটু খেয়াল করো, তোমরা হাতের কাছে একটি কলম এবং পেন্সিল হাতে নিয়ে নাও, কলম অথবা পেন্সিল হাতে নিয়ে নাও এবং এই নাম্বারসগুলো খাতায় লিখো। 10, 8, 108, 1,745 and 13। হ্যাঁ, তোমাদের লেখা শেষ আমি জানি। এবার কি করতে হবে জানো? এই টেক্সটটি আমি রিপিট করছি, তখন তোমরা শুনবে এই নাম্বারসগুলো কেন কোথায় ব্যবহার করা হয়েছে। ঠিক আছে? এরপর ঠিক নাম্বারসের পাশে কেন কোথায় ব্যবহার করা হয়েছে সেই ওয়ার্ডগুলো লিখবে। ওকে? I repeat, my home district is Kishoreganj. It is about 145 kilometers from Dhaka. It is our district headquarters. The district has 8 municipalities, 13 upazilas, 108 unions, and 1,745 villages. The name Kishoreganj comes from the name of an old landlord known as Brajakishore Pramanik or Nandakishore Pramanik. The area of Kishoreganj municipality is about 10 square kilometers. The river Narshunda flows through the town. আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, এবার চলো আমরা একটু দেখে নিই আমরা কি নাম্বারসগুলো লিখেছিলাম। 10, প্রথমটা ছিল 10। সো কি ছিল আমাদের 10? Yes, the area of Kishoreganj municipality, that is 10 square kilometer. Okay. Then the number 8. কি ছিল? Yes, Kishoreganj has 8 municipalities and 108. কি ছিল এটার জন্য? Very good. আমি জানি তোমরা লিখতে পারবে। That is 108 unions. Yes. And then 1,745. What is it? The number of villages. Good. And then 13. Yes. 13 upazilas. Very good. Now, let's go for the next topic. Now, I'm going to read it. Kishoreganj is a small town, but there are many important places in and around it. The largest Eid fairground, called Sholakia Eid Ground, and the well-known government Gurudwara College are in the town. People from many districts come to this place to celebrate Eid. The Pagla Mosque is also
in my home district. Outside the town, you can visit the fort of Isha Khan at Jangalbari. You can also see the Shah Muhammad Mosque at Agarashindur. Near the Fuleshwari River, you can see the Shiva Temple of Chandravati. আমরা যে ছবিগুলো দেখিয়েছিলাম তোমাদের কি মনে আছে? হ্যাঁ, প্রতিটি ছবির নাম এখানে বলা আছে, তাই না? Yes, I repeat and please listen carefully. Kishorganj is a small town, but there are many important places in and around it. The largest Eid fairground, called Sholakia Eid Ground, and the well-known government Gurudal College are in the town. People from many districts come to this place to celebrate Eid. The Pagla Mosque is also in my home district. Outside the town, you can visit the fort of Isa Khan at Jangalbari. You can also see the Shah Muhammad Mosque at Agarashindur. Near the Fuleshwari River, you can see the Shiva Temple of Chandravati. Now, please write these two questions on your notebook. আমি আশা করছি তোমাদের লেখা শেষ হয়ে গেছে। সো দেখো প্রথম প্রশ্নটা আমি কি বলেছিলাম, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য লার্জেস্ট ঈদ ফেয়ারগ্রাউন্ড। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি একটা নাম জানতে চাচ্ছি, কোথাকার? দ্য লার্জেস্ট ঈদ ফেয়ারগ্রাউন্ডস এর। ওকে, এরপর দেখো, ওয়ার ক্যান ইউ সি দ্য শিবা টেম্পল অফ চন্দ্রাবতী। ওয়ার ক্যান ইউ সি তার মানে অবশ্যই আমি একটা জায়গার নাম জানতে চাচ্ছি, তাই না? কোথায় দ্য শিবা টেম্পল অফ চন্দ্রাবতী আছে। ওকে, I repeat the text so you can find it. Kishorganj is a small town, but there are many important places in and around it. The largest Eid fairgrounds, called Sholakia Eid Ground, and the well-known government Gurudal College are in the town. People from many districts come to this place to celebrate Eid. The Pagla Mosque is also in my home district. Outside the town, you can visit the fort of Isa Khan at Jangalbari. You can also see the Shah Muhammad Mosque at Agarashindur. Near the Fuleshwari River, you can see the Shiva Temple of Chandravati. I hope you already found the answers. Okay, now, what is the name of the largest Eid fairground? Yes, your answer is correct. That is, the largest Eid fairground is Sholakia Eid Fairground. Yes. So, the name of the largest Eid Fairground is the Sholakia Eid Fairground. Very good. Now, the next question. Where can you see the Shiva Temple of Chandravati? Where can you see? Yes. You can see the Shiva Temple of Chandravati near the Fuleshwari River. You can see the Shiva Temple of Chandravati near the Fuleshwari River. Very good. আমরা এতক্ষণ মামুনের হোম ডিস্ট্রিক্ট সম্পর্কে জানলাম, তাই না? চলো তো দেখি, একটু মনে করার চেষ্টা করি মামুন তার হোম ডিস্ট্রিক্ট সম্পর্কে আমাদের কি কি ইনফরমেশন দিয়েছিল। ও প্রথমে বলেছিল কি কি বলতো? The name of his home district, that is Kishorganj. Yes. And it's 108 unions and 1,745 villages. And the name Kishorganj comes from the old landlord, that is Brajakishor Pramanik or Nandakishor Pramanik. And you know, there's a beautiful river across the town. Yes, it's Narashonda. And then there are two beautiful things. There are so many beautiful places there. That is Government Gurudal College, the largest Eid fairground, that is Sholakia Maidan, and the Pagla Mosque, Shah Muhammad Mosque, and near the Fuleshwari River, the Shiva Temple of Chandravati. Okay? Yes, I hope you can understand about Mamun's home district. Now it's time for your homework. There are 5 questions. 1. What's the name of Mamun's home district? 2. How far is it from Dhaka? 3. How did it get its name? 4. What is the name of the river in the town? Number 5. What are 2 things you can see in the town? Okay? You have to
answer the questions and write it on your notebook. তোমরা অবশ্যই খাতায় এই 5টি প্রশ্নের উত্তর লিখবে এবং তারিখ দিতে কখনোই ভুল করবে না। আজকে আমরা যেটুকু পড়লাম, মামুনের হোম ডিস্ট্রিক্ট সম্পর্কে আমরা যেটুকু জানলাম, বারবার বাসায় পড়তে হবে, তারপর এই 5টি প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে। আমরা যখন প্রশ্নের উত্তরগুলো খুঁজে বের করতে পারবো, তখন সেটি আমরা কি করব? হ্যাঁ, সেটি আমরা খাতায় লিখব। খাতায় লিখব এবং অবশ্যই মনে রাখতে হবে আমরা তারিখ দিয়ে খাতায় লিখব। যখন স্কুল খোলা হবে, আমাদের শ্রেণী শিক্ষককে আমরা খাতাটি দেখাবো। ওকে? আরেকটি কথা, তোমরা সবাই সময় মতো হাত ধুচ্ছ তো? হ্যাঁ, সময় মতো 20 সেকেন্ড ধরে হাত ধুতে কখনোই ভুল করবে না। বাড়িতেই থাকবে, বাইরে বের হবে না, বাবা মায়ের সাথে থাকবে, বাড়িতে পড়াশোনা করবে। সো stay home, stay safe, keep learning. Goodbye.